জামালপুরে ক্ষতি হয়েছে কাঁচা পাকা ধান সহ অন্যান্য ফসলও। এছাড়া রোদের দেখা না পাওয়ায় মাঠেই ধান পচে নষ্ট হচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে জামালপুর সদরের কুটামণি থেকে যুক্ত হয়েছেন জুয়েল রানা। জুয়েল, বৃষ্টি এবং ঝড়ে কত হেক্টর জমির ধান ক্ষতি হয়েছে এবং অন্যান্য ফসলের কি অবস্থা, সার্বিক পরিস্থিতি জানাবেন? রোশন, জামালপুরে চলতি ভুরো মৌসুমে ১,২৬,৩৮৫ হেক্টর জমিতে ভুরো ধান চাষ করেছে। এর মধ্যে গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ে ১৬২৫ হেক্টর জমির আহ, ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে ১,০২৫ হেক্টর জমির মূলত ধান আধা পাকা এবং কাঁচা পাকা ধান পানির বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এমনকি অনেক ধান খেতে কিন্তু গজিয়ে যাচ্ছে, অর্থাৎ পচে যাচ্ছে। কৃষকরা খুব দ্রুত সেই ধান কাটার চেষ্টা করছে, কিন্তু বৃষ্টি এমনকি বৈরী আবহাওয়া থাকার কারণে তারা শ্রমিক সংকটে ভুগছে। আর পাশাপাশি রোদ না থাকার কারণে সেই ধান কিন্তু তারা শুকাতে পারছে না, এতে করে ধান নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় বলা চলে, কৃষকরা এই মুহূর্তে যতটুক পারছে নিজেরা এমনকি পরিবারের লোকজন নিয়ে তারা সেই তলিয়ে যাওয়া ধান তারা কেটে উঁচু জায়গায় এমনকি বিভিন্ন চাতালে নেওয়ার চেষ্টা করছে। সেখান থেকে ধান কিছুটা শুকানোর চেষ্টা করছে বলা চলে। আরেকটি বিষয় বলতে, কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এই মুহূর্তে যে সকল এলাকায় ৮০% ধান পেকে গেছে, সেই সকল এলাকায় ধান তারা দ্রুত কর্তন করে উঁচু এবং শুকনো জায়গায় নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে। পাশাপাশি নিম্নাঞ্চলে যে পানি আটকে গেছে সেই পানিগুলো বিভিন্ন খালা নালা এবং নদীতে নামিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা নিয়মিত পরামর্শ দিচ্ছে মাঠ পর্যায়ে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য, রোশন। জামালপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী